গত 27শে জুন ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের বিবাহিত জীবন দেখতে দেখতে 8 বছর পূর্ণ হয়ে গেল। সেরকমভাবে সেলিব্রেশন করার কোনো প্ল্যান ছিল না আমাদের। রোজকার মতনই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিতে চলে এসেছি। পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো সেই জন্য সুন্দর করে ঠাকুরকে একটু মন ভরে পুজো দিয়ে নিলাম। আর পুজো দিয়ে উঠে দেখি এই যে মনা আমার জন্য এত কিছু নিয়ে এসেছে। এই যে বড় প্যাকেটটা, এর মধ্যে রয়েছে কেক। আমাদের যেহেতু 8 বছর পূর্ণ হলো, তো সেই জন্য 8টা গিফট কিনে এনেছি। রাত্রিবেলা এই কেকটাকে কাটা হবে। ওই যে বললাম, সেরকম কোনো প্ল্যান ছিল না আমাদের আজকে। তবুও রাত্রিবেলা একটুখানি সাজুগুজু করলাম একটু বেরোবো বলে। বেরিয়েই প্রথমে আসলাম মিষ্টির দোকানে। বাড়ির জন্য একটু মিষ্টি নেওয়ার ছিল। সেই মিষ্টি নিয়ে বাড়ি পৌঁছে দেখি মনা এরকম সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করার জন্য কিন্তু বসে পড়েছে। আর মনার ভাই, সে মনাকে বিরক্ত করতে ব্যস্ত। ও কিছুতেই ডেকোরেশন করতে দেবে না। মনা মাঝে মাঝে খুব বিরক্ত হচ্ছে, আবার কখনো কখনো কিন্তু আদর করে শাসনও করে দিচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করতে পেরেছে অ্যাটলিস্ট মনা। আর তারপর আমাদের দুজনকে বসিয়ে দিয়েছে কেক কাটার জন্য। মিহু তো চলে এসেছে কেক কাটবে বলে। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে এই দিনকে উইশ করেছিলে, অ্যানিভার্সারির দিন। তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। জানি ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেল, অলমোস্ট 1 মাস পর আমি ভিডিওটা আপলোড করছি। যাই হোক, তোমরা দেখো কিন্তু। আর কেকটা ভীষণ ভীষণ ভালো ছিল। ভালোবাসা দিয়ে তৈরি, যত্ন দিয়ে তৈরি, যে কোনো জিনিসই তো ভীষণ সুন্দর হয়। মনা এত ভালোবেসে এনেছিল, তাই কেকটাও ভীষণ ভালো ছিল। আর মিহু আমার কেক খেতে ভীষণ ভালোবাসে। কেকের থেকে কেকের চাকুর প্রতি ওর বিশেষ একটা ইন্টারেস্ট রয়েছে। যতবার আমাদের বাড়িতে কেক আসে, প্রত্যেকবার মিহু চাকু দিয়ে কেকটাকে খাবে। কেক কাটার পর সেই চাকুটা দিয়েই ও কেক খেতে বেশি পছন্দ করে, চামচ দিয়ে একেবারেই খায় না। তো যাই হোক, তারপর একটুখানি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস ছিল, মানে আমরা নিজেরাই একটু খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখো, এটা হলো কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট। তো এই একটা শাড়ি, একটা ব্ল্যাক কালারের শাড়ি। শাড়িটা পুরো আর খুললাম না, কারণ ভাঁজ করতে আমি একদমই পারবো না এখন আর। আর এই সুন্দর একটা রোজ গোল্ড কালারের ঘড়ি, এটাও কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট।